যাচ্ছে, সাদা কালো না, এটা বেতনা নদী। এই ক্যামেরার এটা হচ্ছে একটা বিশেষ গুণ। আমাকে কালার দেখা গেলেও পেছনে ব্যাকগ্রাউন্ড কালার থাকে না। যাই হোক, আজকে আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে সাতক্ষীরার বেতনা নদী। সাতক্ষীরা সদর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত। আবার ঠিক কিছুদূর পরে আশাশুনি উপজেলা রয়েছে। এই নদীর আরেকটা অংশে তালা উপজেলা রয়েছে। তিনটা উপজেলার মাঝখান দিয়ে আসলে এই নদীটি প্রবাহিত। কিছুদিন আগে এই নদীটি খনন করার উদ্যোগ নেওয়া হয়। তার আগে বলে রাখি, এই নদীটি একটি আন্তর্জাতিক নদী, অর্থাৎ ভারত বাংলাদেশের মধ্যে কিন্তু এই নদীটি প্রবাহিত ছিল। যদিও সেই নদীটি এখন আর আগের মতো নেই, এটি পলি জমে ভরাট হয়ে গিয়ে আসলে নদীটি কিন্তু এখন মৃতপ্রায়। সেটি কিছুটা খনন করে বাঁচিয়ে রাখার চেষ্টা, কারণ এই নদীটির দুপারে বিস্তীর্ণ এলাকায় কিন্তু এখন জলাবদ্ধ অবস্থায় রয়েছে। এবং এই যে জলাবদ্ধ অবস্থায় থাকা মানুষগুলো, তারা যেমন ভোগান্তির মধ্যে রয়েছেন, একই সাথে এখানকার ফসলি জমিগুলো পানিতে তলিয়ে রয়েছে, এখানকার যে মাছের ঘেরগুলো রয়েছে সেগুলো তলিয়ে রয়েছে। সেই পানি নিষ্কাশনের কোনো পথ এখন নেই। এই নদীটি কিছুদিন আগে খননের কাজ শুরু হয়। আমার পেছনে দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো উঁচু, আসলে এটি পাহাড় না, এটি হচ্ছে এই যে নদীর খননকৃত নদী, সেই নদীর মাটিগুলো ওই স্তূপ করে রাখা হয়েছে। এবং এটি এই যে অবস্থায় রাখা, এটি কিন্তু আবারও ওই বর্ষায় পানিতে ধুয়ে ধুয়ে আবারও এই নদীতে পড়ছে। অর্থাৎ সরকার যে এখানে 100 কোটি টাকা ব্যয়ে যে প্রকল্পটি নিয়েছে এই নদীটি খনন করার জন্য, সেই নদীটি একদিকে খননের যে উদ্যোগ সেটি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, একই সাথে নদীটি আসলে প্রকৃতভাবে খনন করার যে কথাটি ছিল সেই খননটি আসলে প্রকৃতভাবে হচ্ছে না। মূল কারণটি হচ্ছে যে পরিমাণ গর্ত করার প্রয়োজন এখানেটাই সে পরিমাণ হচ্ছে না বলে স্থানীয়রা আমাদেরকে বলছেন। এখানকার কয়েকজন মানুষের সাথে আমি কথা বলেছি। একই সাথে এখানকার নদীর যে পানিটি, যে মূলত এখানকার পানিটি কিন্তু এই নদী দিয়ে নেমে বঙ্গোপসাগরে যায় এবং এখান থেকে খোলপেটুয়া এবং মরিচচাপ এই নদীতে যে পানিটি পড়ে সেই মুখে কিন্তু এখনও বাদ দেয়া, যে কারণে পানিটি নিচে যেতে পারছে না, এই সাইডে চলে যায়, সেটি কিন্তু যেতে পারছে না। যার কারণে মূলত সাতক্ষীরা সদর, তালা এবং আশাশুনি উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনও পানিতে জলাবদ্ধ অবস্থায় রয়েছে। এখন যেটি প্রশ্ন, যেটি হচ্ছে যে আসলে পানিটি যাচ্ছে না কেন, পানিটি ছাড়া হচ্ছে না কেন? এই যে পানির যে লেয়ার বা পানির যে লেভেল, এই পানির লেভেল ছাড়া লোকালয়ের যে পানির লেভেল সেটি কিন্তু অনেক নিচু। গেটগুলো খুলে দেওয়া হয়, নদীর পানি উল্টো লোকালয়ের ভিতরে প্রবেশ করবে। লোকালয়ের পানিটি কিন্তু এখানে আসতে পারবে, কারণ এই স্থান ছাড়া মানে পানির যে লেভেল, এই লেভেল ছাড়া লোকালয়ের পানি অনেক নিচুতে, যেটি হওয়ার কথা ছিল উল্টো, নদীর পানি লোকালয়ের পানিটি সে নদীতে পড়বে, সেটি যেমন হচ্ছে না। এখন এই যে নদীতে পানিটি যেটি এখন বদ্ধ অবস্থায় রয়েছে, এই পানিটি কিন্তু সরতে পারছে না, যার কারণে নদীর পানিটি কিন্তু যে নেমে যাবে সেই অবস্থা নেই। এর কারণ হিসেবে যে বাঁধ, যেটি নদী সংযোগ রয়েছে সেখানে কিন্তু বাঁধ দেওয়া, মানে নদী খননের কারণে বাঁধ দিয়ে সেখানে খনন কাজ চলছে। তো সেটি আসলে এখন প্রশাসন তরফ থেকে বলা হচ্ছে তারা চেষ্টা করছেন এই যে পানিটি সেচের মাধ্যমে তারা তারা এই নদীতে ফেলবেন। সেটি আসলে কতদিন সময় লাগবে এবং এই বিপুল পরিমাণ এলাকার পানি সেচ দিয়ে আসলে কি সম্ভব, এই প্রশ্নটা আপনাদের কাছেও থাকলো যে বিপুল পানি, সেই পানিটি সেচ দিয়ে আপনি কিভাবে নদীতে ফেলে আপনি সেই জলবদ্ধ এলাকার মানুষের জলবদ্ধতা নিরসন করবেন। এখন আকাশে এখনও মেঘ, গত 1.5 মাসেরও বেশি সময় ধরে এখানে কয়েকটি নিম্নচাপ হয়েছে বঙ্গোপসাগরে এবং বারবার কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে, যার কারণেই মূলত এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখন বলে রাখা ভালো যে এই পানিটি কমবে যখন, তখন লোকালয়ের পানিও কমবে। নদীর পানি যদি, এই পানিটি যদি না কমে, তাহলে কিন্তু যতই আপনি সেচ দিয়ে এখানে পানি দেন, এই পানি আসলে কমানো সম্ভব না। লোকালয়ের মানুষের ভোগান্তি কমবে না, মানুষ দীর্ঘ সময় ভোগান্তির মধ্যে থেকে যাবে। তো এই তথ্যটি জানানোর জন্য আজকে মূলত এই ভিডিওটি। আমি এখন রয়েছি সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা এলাকায়, ছাল্লে মাছখোলা এলাকায়। এখানটায় এই বেতনা নদীর পাড়ে আমি রয়েছি।